কপালভাতি ক্রিয়ায় আপনাকে রেগুলার প্রত্যহ সকালে 15 মিনিট এবং সন্ধ্যায় 15 মিনিট দ্রুত গতিতে মানে স্পিডে মানে সেকেন্ডে 3টে স্ট্রোক আপনি যদি দিতে পারেন আপনার কোনো রোগ শরীরে থাকবে না। তো দেখাচ্ছি জ্ঞান মুদ্রা চিন্মুদ্রায় মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ফোর্সফুলি শ্বাসকে ত্যাগ করা আর পেটটাকে ভিতরের দিকে ধাক্কা দেওয়া, ইনহেলিং অটোমেটিক হবে। তো দেখা যাক, বসলাম মেরুদণ্ডকে স্ট্রেট রেখে, একটা রিদমের সাথে শ্বাসকে ছাড়ছেন, অটোমেটিক ইনহেলিং হচ্ছে, এটা একটা রিদমের সাথে একটা সার্কেলে চলতে থাকবে। এটা প্র্যাকটিসের ফলেই হবে। আপনি যখন রেগুলার প্রত্যহ সকাল বিকাল প্র্যাকটিস করতে থাকবেন তখন রিদমের সাথে চলতে থাকবে। শ্বাস ছাড়ছেন, পেটটাকে ধাক্কা দিচ্ছেন, ইনহেলিং অটোমেটিক হচ্ছে, এক্সেল ইনহেল পেটকে ধাক্কা দেওয়া, রিদমের সাথে চলতে থাকবে। যখন এই রিদম আপনি বুঝতে পারছেন শ্বাস ছাড়া হচ্ছে, একটা রিদম, যখন এই রিদম আপনি চলে যাবেন আর 15 মিনিট সকাল সন্ধ্যে কপালভাতি ক্রিয়াকে প্র্যাকটিস করবেন, আপনার ডাইজেশন শুধু নয় কোনো বিমারি থাকবে না। সেটা আপনার কিডনি হতে পারে, সেটা আপনার প্রোস্টেট গ্ল্যান্ড সম্বন্ধিত হতে পারে, সেটা আপনার থাইরয়েড গ্ল্যান্ড সম্বন্ধিত হতে পারে, আপনার ডায়াবেটিস যে আগ্নাশয় যে প্যানক্রিয়াস সম্বন্ধিত হতে পারে। আমাদের সিস্টেম, পুরো সিস্টেম বিলকুল একদম পারফেক্ট চলে আসবে। রাত্রে অনিদ্রা থেকে নিয়ে আপনার ডায়াবেটিস থেকে নিয়ে আপনার ইনডাইজেশন, গ্যাস, অপচন, আপনার থাইরয়েডের সমস্যা, আপনার এনজাইটি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, সমস্ত সমস্যা দূর হবে যদি আপনি রেগুলার শুধু কপালভাতি ক্রিয়াকে রেগুলার প্র্যাকটিস করেন।